সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন, আপনাদের সকলকেই অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি একজন কৃষক তার নিজের ধানি জমিতে আবাদ করেছেন লাউয়ের, আর তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন ধানি জমি হলেও লাউ আবাদ করে তিনি লাভবান। লাউয়ের পরবর্তী পর্যায়ে যদিও তিনি বাদামের আবাদ করে থাকেন, তবে তিনি ধানের চেয়ে লাভবান অন্যান্য ফসলকে এমনই যুক্তি তুলে ধরেছেন। তিনি নিজে একজন কৃষক এবং কৃষি অফিসে যোগাযোগও করেন, কিন্তু লাউয়ের মধ্যে কী ধরনের সমস্যা তিনি নিজে চিহ্নিত করতে পারেন। পাশাপাশি কীটনাশক ব্যবহার না করেও তিনি এখানকার লাউ চাষে লাভবান এমনই বাস্তবতার কথা তুলে ধরেছেন। আপনারা তারই মুখ থেকে শুনুন সেই বাস্তবতা। ভাই, আপনার পরিচয়? আমার বাড়িটা সাজনপুর 18 বাড়িয়া। সাজনপুর 18 বাড়িয়া। আপনার নাম? মোহাম্মদ দনু মিয়া। এই জমি কি আপনার নিজের নাকি? না, এটা আনছি, চুক্তি আনছি। নিজের না? না। চুক্তি কিভাবে আনেন? শতাংশ ওই 2-3 টাকার মতন পরে। এটা কি সিজনাল? 12 মাসের লেগে। 1 বছরের জন্য নিয়েছেন। কত টাকার বিনিময়ে কত শতাংশ জায়গা নিয়েছেন? এটা নিচ্ছি 35% জায়গা, 13,000 টাকা। কত টাকার সবজি আপনি বিক্রি করেছেন এই পর্যন্ত? সবজি প্রথম তুলছি এই 5,000 মতন। কতদিন পর্যন্ত আপনি এই লাউগুলো বিক্রি করতে পারবেন? 2 থেকে 2.5 মাস। পরবর্তী সময় আপনি কি করেন? আবার করি, বাদাম করি। এইটাতে আবার এই লাউয়ের পরবর্তী পর্যায়ে বাদামের আবাদ করেন। সেক্ষেত্রে লাউ বেশি লাভজনক নাকি বাদামে? লাভের অনেক লাভ। লাউয়ের লাভ বেশি অনেক। শতাংশ মাঝে ধানও 1 মন, লাউ হইলে 6 মন 7 মন ধান কিনে 1 শতাংশ টাকা দেয়। এখানে মোট কত শতাংশ জায়গা? এখানে আছে 15 শতাংশ জায়গা। 15 শতাংশ জায়গা মূলত আপনি নিয়েছেন 1 বছরের জন্য, আর তাতে লাউয়ের আবাদ করেই আপনি লাভবান। এই লাউ চাষের যে পদ্ধতিটা আপনি কিভাবে শিখছেন? শিখছি আমি, এক জায়গায় গেছিলাম, শিখাইছি। লাউ শুধু আমিই করি, আমার দেখা দিয়ে আরো মানুষ সংখ্যা করতেছে। এটা সবই দেরি ওটা পাইছে না, গুমরটা পাইছে না। এই লাউগুলো কতদিন সময় লেগেছে আপনার? এটা 1.5 মাসের মতন লাগবে। 1.5 মাসের মতো সময় লেগেছে। 1.5 মাসে আপনার কতগুলো লাউ হয় আনুমানিক? লাউ 15 শতাংশের মাঝে আনুমানিক কম হইলেও 50,000 টাকা বেশি লাগবে। এই জমিতে কিছু সংখ্যক লাউ দেখা গেছে নষ্ট প্রকৃতির প্রায়, এর কারণটা কি? এর কারণটা মধ্যে দেখে মরে যাগা, গুড়ি যেতে হয় যেতা, আগাও যেতা। এটা দোষ কোনো কৃষি অফিসরে কইতারে না, দিলে ওষুধ দিলে মানে না। কৃষি অফিসে যোগাযোগ করেছিলেন? দিলে করছি, করলে ওষুধ দেখা যাবে না। আপনার এই যে লাউগুলো, আপনার লাউগুলো তো দেখতে অনেকটা সুন্দর এবং খুব স্বাদ। হ্যাঁ, এই দেখতে যেমন সুন্দর, সাইজেও আপনার বেশ বড় সরই বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো কি এর চেয়ে বড় হলে আপনার যেটাকে বলে গ্রামাঞ্চলে বাড়তি হয়ে যায়, শক্ত হয়ে যাবে? এখন বড় হইতো না, যখন কষা করবো তখন লাউ আরো বড়, দ্বিগুণ বড় হইব। মানে কুয়াশা পড়লে দ্বিগুণ বড় আপনার এই লাউগুলো আরো দ্বিগুণ বড় হইব, বড় হবে। এখন লাউ খেতে কেমন? এখন লাউ আপনার খুব আপনার এই জমি লাউগুলো বিশেষ করে খুবই স্বাদ। সার দিই না তো, শুধু দলের ফেরা আবর্জনা দিই ওটা। এখানে আপনি সার ব্যবহার করেন না? না, কোনো ধরনের সারই না? না, ইউরিয়াও না? ইউরিয়া মধ্যে মধ্যে দূরে দেই, কিন্তু গুড়ির মধ্যে ফেরা আছে। গুড়াই দিলে আপনার সমস্যা কি হতে পারে? না, কোনো সমস্যা না, যখন গাছটা মোটা তাজা হয়, মোটা জাতা থাকে। কিন্তু সেক্ষেত্রে এখানে তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কচুরি পানাগুলো পচায় আপনি দিয়ে রাখছেন। মূলত হচ্ছে সেটা আপনার এখানে ইউরিয়া সারের পরিবর্তে আপনি ব্যবহার করছেন। এটা দিলে আর লাগে না। এখানে কোনো ধরনের কীটনাশকও আপনি ব্যবহার করেন না? না, না, এটা দিলে কোনোতেই লাগে না। প্রাকৃতিকভাবে এই লাউগুলো বেড়ে উঠছে। এই এলাকার নাম? এদের জায়গা রয়েছে বর্তিঘাটা করে গাঙ্গের পার। গ্রাম? গ্রাম সাধনপুর 18 বাড়িয়া। থানা? থানা লিখলি। জেলা? জেলা কিশোরগঞ্জ। একটু আগে তো আপনি এখানে গোলাকৃতির লাউগুলো দেখালেন, এগুলো তো লম্বা আকৃতির, কোনটার ডিমান্ড বেশি মূলত বলা চলে?
ডিমান্ড বেশি গুড়া চলে, কিন্তু কেতে কোনটা সুস্বাদু বেশি? খাইতে এই জমির লাউ যা আছে সব স্বাদ লাগে। এইটা কি আপনার নিজের হাতের? এটা আমার নিজের হাতের বীজ। আর এই গোলাকৃতির গুলি, এটি আমার নিজের হাতের। এগুলো আপনার নিজের হাতের। তার মানে হচ্ছে অধিকাংশই লাউ সুস্বাদু। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আপনি ঘাস আছে জমিতে প্রচুর পরিমাণ, এই ঘাসগুলো অতিরিক্ত রাখার কারণটা কি? গাছ লাগলে সময় গরু ছাগল দেখা মান যা। আপনার গরু আছে? গরু ছাগল দেখা মান যা। ছাগলও লালন পালন করেন? মূলত আপনি কৃষি কাজের উপরে নির্ভরশীল। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? এই 7 জন। 7 জনের সকলে কি কৃষি কাজে ব্যস্ত? না, শুধু আমি একই কৃষি কাজে। আর ছেলে মেয়েরা কি করেন? এরা জুতার কাজ করে। কয় ছেলে? 4 জন। 4 ছেলে শুধু? আপনার স্ত্রী কি করেন? এই নান্দা বাড়া করে, দেশ সংসারে দেখুন করে, সাংসারিক কাজে ব্যস্ত। তাই আপনি এই লাউয়ের আবাদ করে লাভবান নিজেকে ভাবছেন? আমি 4 বছর ধরে করতেছি, ওখান আমার দেহা দিয়ে আরো মানুষ শ্বাস করতেছে। 4 বছরে আপনি বাদাম এবং লাউয়ের আবাদ করে কি পরিমাণ লাভবান এবং কত শতাংশ মুড় জমিতে আপনি লাউ এবং বাদামের চাষাবাদ করে থাকেন? 40% জায়গা। 40%-এর মধ্যে কি পরিমাণ লাভবান আপনি? ধানের তে আমার দ্বিগুণ লাভ হইতাছে, অনেক লাভ। আনুমানিক বছরে কত? বছরে প্রায় 60 থেকে 70 করোড়, বছর গে সব কিছু গে সব খরচ গিয়ে 60 থেকে 70 হাজার টাকা করে আপনার থাকে। যে এই লাউটা যে এই মাত্র জমি থেকে উঠালেন, এই লাউয়ের মধ্যে কি সমস্যা দেখা দিয়েছে? সমস্যা পোকার। কি ধরনের পোকা আক্রমণ করেছে? দেখা জানা বইলি লাউটা নষ্ট হয়ে যায়। এই যে গুদুলি লগ্নে আপনি এখনো এই জমিতে আছেন, আপনার এখনকার কাজ কি? এখন সন্ধ্যে যাই, কিছু লোকে যাওয়ার সাথে লয়ে জায়গা লাউ যাওয়ার হতে, হাওড় থেকে অনেক সময় যাওয়ার পথে আপনার জমি থেকে লাউ নিয়ে যায়। রাত কয়টা পর্যন্ত পাহারা দেন? এই 8টা পর্যন্ত পাহারা দেন। সেক্ষেত্রে আপনার এই লাউ সুস্বাদু এবং মানুষের কাছে আকর্ষণীয় হওয়ার পিছনে কারণটা কি? এই যে স্বাদ লাগে লাউ, একজন লয়ে জায়গা ঠেসার ওই স্বাদ লাগে, ঠিক আছে, দেখতে সুন্দর, এ আকর্ষণীয় বলে আপনার এই লাউগুলো খুব সহজে মানুষ নিতে আগ্রহী। বাড়িতে লে জায়গা বেশিরভাগ, বাজার আমার কম নেওয়া লাগে। আচ্ছা, এই লাউগুলো সুস্বাদু হওয়ার কারণ কি? কারণ তেন কোন মেডিসিন দেওয়া করে না, শুধু আবর্জনা ফেনা ফসাই আইনে দিয়ে হেন। এছাড়াও কি সুস্বাদু হওয়ার পিছনে কোনো যৌক্তিক কারণ আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কারণ আছে। কি কারণ? এখানে তো সূর্য উড়াত থেকে ডুবা পর্যন্ত লইত লাগে, এরপরে উত্তর দক্ষিণ পশ্চিম চতুর্দিকের বাতাস লাগে। এ সকল কারণেই আপনার লাউ সুস্বাদু এবং দেখতেও অনেকটা সুন্দর। সম্মানিত দর্শক, আপনাদের সামনে আবারও হাজির হব কোন পদ্ধতিতে সবজি আবাদ করলে কৃষক লাভবান, পাশাপাশি যারা এর স্বাদ গ্রহণ করতে চান, আপনারা পর্যাপ্ত আলো বাতাস যেই সবজিতে থাকে সেই সবজিকে বেছে নিন। আর ভালো থাকুন, সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফিজ।